ডিম জ্বলছে, মনে হচ্ছে কেউ অর্ধেক লেখাপড়া ছেড়ে উঠে গেছে। বিছানাও পাতা, তার মানে সে মেয়ে এদিকেই কোথাও আছে। বুঝেছি, আমার সাথে লুকোচুরি খেলছে। এই বেটা, আর কতক্ষণ ঘুমবি? উঠ উঠ না রে বেটা। এই বেটা, একবার রেগে উঠতো দেখি। চাপির মধ্যে ঘুমিয়ে না থেকে একেবারে ফোঁস করে রেগে উঠ। ওই মেয়ে, ওই কোথায় গেলে? এই দেখো, তোমার জন্য একটা জিনিস এনেছি। একটা সুন্দর পরাণ তোমার সাথে কথা কইতে চায়। কোথায় লুকিয়েছো? ওই মেয়ে, এই দেখো, তোমার জন্য একটা গলার হার এনেছি। জ্যান্ত হার বটে, কিন্তু সে যদি একবার গলায় পেঁচিয়ে বসে ফোঁস করে ওঠে তাহলেই দেখবে মনির মতো জল জল করছে চোখ, লকলকে চেরা জিভ। কোথায় যে যায়? মেয়ে, ওই মেয়ে, কোথায় গেলে? আর লুকোচুরি খেলো না। ওই মেয়ে, কোথায় যায়? ওই তো আমার শিকার। এসো মা, এসো এসো। না, কিছুতেই না। কে গো তুমি? কেন আমাকে শিকার করতে চাও? আমাকে মেরে ফেলতে চাও বুঝি? কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? তুই আমারে কোনো ক্ষতি করিসনি, আমি তো তোর চিনি। তবে কারো ক্ষতি তো করেছিস বটে। তারাই তো আমারে পাঠাইছে মোহরের থলি দিয়ে তোরে জমের দুয়ার পাঠানোর লেগে। জমের দুয়ার? কারা তারা? কেন আমাকে মারতে চায় তারা? চুপ, একটাও কথা না। মরার আগে তো কথা বলতেছিস কেন রে? দাঁড়া, তোর জন্য এনেছি। আমার এই বেটার বড় বিষ, সাক্ষাৎ শেষনাগের বাচ্চা। 100 বলেই স্লিপ পরে চকুলটে মরে যাবি। কথা দিতেছি, একটুও কষ্ট হবে না। হ্যাঁ, বেটার এমন বিষ কেউ ছাড়তে পারবে না, স্বয়ং ভগবানও না। একমাত্র এই গামা সর্দার ছাড়া কেউ ছাড়তে পারবে না। আমাকে মেরে ফেলবেন না, দোহাই আপনাকে। আমাকে ছেড়ে দিন না। ও খুড়ো, আমাকে ছেড়ে দিন না। খুড়ো? খুড়ো বলে কি আর পার পাবি রে? সে তুই খুড়োই বলিস আর বাপই বলিস। মোহর যখন একবার নিয়েছি, মরতে তো তোর হবেই।
কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।